ঈশান সাহেব, তখনও ছিল আর এখনো আছে। তখন আপনার পাশে কেউ ছিল না, ছোট সাহেবও ছিলেন না আপনার পাশে। তাও আপনি স্বপ্ন দেখেছিলেন অনুশ্রীর সাথে থাকার। আর আজ যখন আপনার পাশে আপনার ভাইদা আছে, আমি আছি, তখন তখন আপনি চলে যাওয়ার কথা বলছেন। অনুশ্রীও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে ঈশান সাহেব, কিন্তু তাও হাত ছাড়েনি। ও আপনার মতো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা অনুশ্রীর কি দোষ আমাকে একটু বলবি? তুই ওর সাথে কেন ওরকম বিহেভ করলি? উত্তর দিন ঈশান সাহেব, বলুন। দেখুন, অতীতে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু এখানে এসে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে কত অনেক বড় মনের মানুষ। আমাদেরকে না চিনে না জেনে উনি ওনার বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, আমাদেরকে আগলে রেখেছেন। ঈশান, হতেই পারে যে দেবীমা আর কর্তার মাঝে কোনো ভুল বোঝাবুঝি একে অপরকে অনেক দূর করে দিয়েছে। আর আমার মন বলছে ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে, কর্তা আর দেবীমার মাঝে দূরত্ব কমানোর জন্য। ঈশান সাহেব, আপনি এক্ষুনি নিজের মুখে স্বীকার করলেন না যে আপনি অনুশ্রীকে ভালোবাসেন। এখন সেই সময় এসেছে, নিজের ভালোবাসার প্রমাণ করার সময় এসেছে। ঈশান সাহেব, যান। অনুশ্রী, অনুশ্রী আমার ভুল হয়ে গেছে। অনুশ্রী, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান সাহেব। আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, ওই বেঁচে আছি মাত্র। কি হয়েছে বলো তো বাবা? তোকে একটা কাজ করতে হবে রিবু। হ্যাঁ বলো বাবা। তুই একবার গ্রাম ঘুরে দেখ তো, এই চন্দননগর থেকে কেউ এই রূপসায়র গ্রামে এসেছে কিনা। তা বাবা, বাড়ি থেকেই খোঁজ নেওয়া শুরু করলে হয় না? কেন বাড়ি থেকে খোঁজা শুরু করবি কেন? তাই রাজা, হ্যাবলা এরাও তো কদিন হলোই গ্রামে এসেছে, ওরাই চন্দননগর থেকে আসেনি তো? অসম্ভব। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে বলো তো বাবা? নিশ্চিত হচ্ছি কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে কারো বাড়ির কাজের লোক হয়ে থাকবে না রিবু। আর ওরা এই মাটির ঘরেও থাকবে না। রাজপ্রাসাদে বড় হয়েছে ওরা, ওরা এইভাবেই মাটির ঘরে কিছুতেই থাকতে পারবে না। আর তাছাড়া ওরা তো বেশ কিছুদিন আছে আমাদের সঙ্গে, আমি তো দেখছি ওদের। না, ওদেরকে আমি বিশ্বাস করি। তুই এক কাজ কর, গ্রামটা ভালো করে খুঁজে দেখ, আর আমি গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি খোঁজ নিতে। যদি দেখতে পাই ওই মাটির নিচে, ওখানেই পুঁতে দেবো ওদের। ঠিক আছে বাবা। সবকটা কাজই বেশ ভালো। থ্যাংক ইউ। ভালো কাজ করেছেন আপনারা, কিন্তু এগুলো যে কিছুই করা যাবে না। কেন? কারণ এই সবকটা কাজ আপনারা করে ফেলেছেন অলরেডি। নতুন কোনো কাজ করতে হবে, মানে নতুন ভাবে, নতুন আইডিয়া। গাঙ্গুলি বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, প্রথম বিয়ে গাঙ্গুলি বাড়িতে। এমন হতে হবে যে কাজটা আগে কখনো কেউ কোথাও দেখেনি, কেউ কোথাও করেনি। কি রে, বলি না? হ্যাঁ আন্টি, তোমার পছন্দই আমার পছন্দ, তুমি চুজ করো না। আচ্ছা বেশ, তাহলে আমি আইডিয়া দিচ্ছি। বলছি, তুমি যে এতটা ভীতু সেটা কিন্তু আমি জানতাম না। আচ্ছা, আমি না নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই গ্রামে থাকতে পারতাম না। সরি, অ্যাটলিস্ট এটা তো জানতে পারতে না যে অনুশ্রীর বাবার সাথে আন্টির কি কেমন গভীর শত্রুতা আছে। এই তোমার খুব কৌতূহল হচ্ছে তাই না? যাও না, গিয়ে আন্টি কি জিজ্ঞেস করো। যাও 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 যাও। আমি যদি যেতে পারতাম তাহলে তো হয়েই যেত। হ্যাঁ, তুমি যাবে কেন? সব জায়গায় তো আমি গিয়ে কেসটা খাই, আর তুমি পায়ের ওপর পা তুলে বসে একদম আরাম করার অর্ডার। আচ্ছা শুনুন, বলছি আমার কাছে না একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তুমি না আমাকে একটা ফেক কল করো, তারপর দেখো আমি কি করি। এই কালার প্যালেটটা সুন্দর।
হ্যালো, হ্যাঁ আমি দেবলীনা চ্যাটার্জি বলছি। আপনি কে বলছেন? হ্যালো, কে? অভিমন্যু রয় চৌধুরী? কিষান স্যার